প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এলাম আমি আদিল আবিরের আম্মু। বিসমিল্লাহির রাহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখানেই থাকো না কেন আপুরা ভাইয়ারা খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, হেফাজতে থাকো। আর আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো? তোমরা খুব ভালো থাকো, হেফাজতে থাকো, সুস্থ থাকো, সেই দোয়া করি, সেই কামনা করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আদিলের বাবা, আবির আর আবিরের আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে। দেখো না আমার কবুতরগুলো কেমন করছে। আরো কবুতর নিয়ে আসবো, দেখবে কিছুদিন পরে অনেক কবুতর হয়ে যাবে। অনেক কবুতর ছিল আমার। এই তো এখন মাছগুলোকে আমি কেটে নিব, মাছগুলোকে ভিজিয়ে নিয়েছি, কারণ মাছগুলো অনেকদিন আগে এনেছিলাম, আমার এখনো কাটা হয়নি, কাটতে পারিনি। আদিলের জন্য কোনটা রেখে কোনটা করবো বুঝে সারতে পারিনি। এই তো আমার মাছগুলো কাটা কমপ্লিট। আমার কি কাটতে দেরি হয় বলো? আমি কিন্তু একদম সুপারম্যান, আমি সুপারম্যানের মতো কাজ করতে পারি। আপুরা ভাইয়ারা ধৈর্য ধরবে, ধৈর্য ধরে কাজ করবে। স্বামী স্ত্রী দুইজন এক হয়ে, এক মন হয়ে, ভালোবাসা দিয়ে দুজনের পাশে থাকবে, তাহলে দেখবে ইনশাল্লাহ তোমাদের মনের সমস্ত আশা পূরণ হবে। এখন মাছগুলোর ভিতরে আমি লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব কি বলতো, তারপর কি দিয়ে দেয় সবাই তো জানে। বলবে কি আপু কি বলে, জানে কেউ? জানে না, এটা তো সবাই জানে। যাই হোক, তারপর আমি তোমাদের সাথে কথা বলতে ভালোবাসি, এই জন্য তোমাদেরকে শিখিয়ে দিই। এই তো আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এই তো এখন কি দিব বলো তো? এখন আমি কি দেব? এখন দিব হচ্ছে মরিচের গুঁড়ো। আমি কি তোমাদের পড়ালেখা শিখাচ্ছি? বলো তো আমি কিভাবে কথা বলি? তো আমার কথা তোমাদের ভালো লাগে কি না মন্দ লাগে আমি জানি না, তবে আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, এটা কিন্তু সত্য কথা। এই তো এখন আমি মাছটাকে একদম মানে চটকে চটকে মেখে নেব, যাকে বলে ভেতরে একদম মশলাগুলোকে ঢুকিয়ে নেব। তাই মাছ ভাজাটা খুবই ভালো লাগবে, খেতেও খুবই ভালো লাগবে। যাই হোক, আমি তোমাদের সাথে গল্প করতে আসছি। তোমাদের সাথে গল্প করলে আমার মনটা একদম একদম ভালো হয়ে যায়। তোমরা খুবই 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 ভালো, আমাকে এত এত সাপোর্ট করছো। আল্লাহ গো আপুরা ভাইয়ারা, আমি এত খুশি এত খুশি। আমি আবার ভাই জান আপুরা অল্পতেই খুশি হয়ে যায়। মাশাআল্লাহ দিলে আমার অনেক 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 কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে, আমার যতটাই আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমরা আমার পাশে যতটাই আছো আমি অনেক 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 খুশি। আমার এত এত বেশি লাগবে না, আল্লাহ যা দিবে তাতেই আমি খুশি। এমন আছে আল্লাহ দিলে কিন্তু অনেক হয়ে যেতে পারে। যাই হোক, সবকিছু আল্লাহরই ইচ্ছা। তো আমি আশা করি যে আল্লাহ পাক আমাকে দেবে। তোমরাও ধৈর্য ধরো, তোমরাও কাজ করো, তোমরা আমার মতো এরকম করে একটু সাহস করো। দেখো বাচ্চা নিয়ে তোমরাও কাজ করতে পারবে, একটু কষ্ট করতে হবে, একটু পরিশ্রম তো করতেই হবে। বলো আগের মতো আমি যে ঘরে শুয়ে থাকতাম ওরকম করে শুয়ে থাকলে কি হবে? না না, তা হবে না। এখন আমি মাছগুলোকে তেল দিয়ে দিলাম, ভেজে নেব। মচমচা করে মাছ ভাজা আর মরিচ ভাজা দিয়ে ভাত খেতে দারুণ মজা লাগে, তাই না? সত্যি, কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। তোমরা তো ভালো করে ভিডিওটা দেখোই না, তাই না? বেশি করে ভিডিওটা দেখতে গেলে তো তোমাদের সময়ই শেষ হয়ে যাবে। যাই হোক, তোমাদের ইচ্ছা, এটা আমার আর বলার কিছুই নেই। তো আমার ভিডিও বানানোর কথা আমি বানিয়ে যাই, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ার কথা আমি কমেন্টগুলো পড়ে যাই, তো আমার খুবই ভালো লাগে। আর কি করার আছে? এখন দেখো আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। মা ছেলের মাছ ভাজা বলে কথা তো বেশি না, 4 পিস মাছ আমাদের 2 মা ছেলের হয়ে যাবে, তাই না? খুবই ভালো লাগে। আবির আর কি মাছ ভাজা খুবই পছন্দ করে। এই কই মাছ ভাজাটা অনেক দিন ধরে আমরা খাই না আর কি। আবির একবার খেতে খেতে বলছিল যে আম্মু আর কই মাছ ভাজা খাবো না, তো আর আনা হয়নি। অনেক দিন পর আবার নিয়ে আসলাম কই মাছ, দেখি এখন খেয়ে কেমন লাগে আবার নতুন করে। এই ভাবিদের আপুদেরকে বলছি, তোমরা কিন্তু ধৈর্য ধরো, হ্যাঁ? স্বামীর কথা শোনো, স্বামী যেভাবে বলে সেভাবে শোনো। আমি যতটুকু বলবো তোমরা যদি আমার কথাটা মানো, দেখবে ইনশাল্লাহ তোমাদের সফলতা আসবে। কারণ হচ্ছে দেখো, যদি কিনা ভাইয়াদের কথা না শোনো, যদি তোমরা যদি কিনা সংসারে আয় উন্নতির কথা না ভাবো, তাহলে তো হবে না। তুমি এবং কি ভাইয়া কখনো ঝগড়া করবে না, সবাই মিলেমিশে একদম মনের মন রেখে, মানে স্বামী স্ত্রী দুজনে যে কোনো ডিসিশন একসাথে নেবে। ভাইয়ারা তোমরাও কিন্তু আপুদের কাছে সব সময় জিজ্ঞেস করে কাজ করবে যে আপুরা, মানে এমন বলবে না যে আপুটা কি বলছে, তা না। দুজন মিলেমিশে কাজ করবে, দেখবে একদিন সফলতা নিশ্চয়ই আসবে। আল্লাহ পাক কিন্তু স্বামী স্ত্রীর এরকম মানে ভালোবাসার মাধ্যমে দিয়েই এই যে আমরা যে পথটা চলা, সেটা কিন্তু আল্লাহ পাক এগিয়ে নিয়ে যায়। তো তোমরা সবাই একসাথে একে অন্যের পাশে থেকে তোমরা কিন্তু সব কাজ করার চেষ্টা করবে, দেখবে তোমাদের উন্নতি নিশ্চয়ই হবে। আমি আর তোমাদের ভাইয়া মিল ছিলাম বলেই দুজনের কথা, মানে সে আমাকে জিজ্ঞেস না করে কোনো কিছুই করে না, আর আমিও তাকে জিজ্ঞেস না করে কোনো কাজ করি না। তো এই জন্য আমিও কিন্তু অনেক দূর এগিয়ে আসতে পারছি, তোমরাও পারবে। এই যে ব্যাংকে চলে গেছি, এখন ব্যাংকে আমি আর আদিল আবির আমরা চলে গেছি ব্যাংকে। কেন গেছি? আদিলের বাবা টাকা পাঠাইছে, এই জন্য গেছি। তো ব্যাংকে গিয়ে টাকা নিয়ে আসলাম, তারপর হচ্ছে গেলাম বিদ্যুৎ বিল দেওয়ার জন্য। দেখো কত কত দৌড়াতে হয়। কি করব বলো? আমরা তো এখন না দৌড়ালে হবে না, প্রবাসীর বউ বলে কথা।
তোমাদের সাথে রাস্তাটা শেয়ার করছিলাম, কারণ রাস্তাটা এমন এমন অবস্থা, মাশাল্লাহ মাশাল্লাহ, এত ঝাঁকি খেতে হয় বলার মতো না। আর এখানে বিদ্যুৎ বিল দিতে গেছে আবির, আর আমি গাড়িতেই বসে আছি। এত রোদ এত রোদ, বাচ্চা নিয়ে আমার আদিলটার অনেক কষ্ট হয়ে যায়, কি আর করার, কিছুই করার নেই। তারপরেও কষ্ট করে কাজ করতেই হবে। এই তো চলে আসলাম, টাকা তো উঠালামই, এখন তো বাজার করতে হবে শুকনো বাজার নেওয়ার জন্য। তো আজকে ভেজা বাজার কিছু নেব না বা সবজি টবজি কিছুই নেব না, আজকে শুকনো বাজার যেগুলো লাগবে সেগুলোই বাসায় নিয়ে যাব। তার জন্যই চলে আসছি বাজারে। আজকে হচ্ছে, এটা হচ্ছে একটা পাইকারি দোকান, ভাইয়াটা খুব ভালো। এখান থেকে দেখো আমার আদিলটার কত কষ্ট হয় দেখেছো? আমার আদিলটাকে আমি সুন্দর করে ঘুম পাড়ছে, কত আরাম করে ঘুম পাড়ছে। যাই হোক, এখন আমি অনেকগুলো বাজার নিয়ে যাব, চাল ডাল লবণ, তারপর হচ্ছে তোমার কি বলে, তেল, আর অনেক কিছু অনেক কিছু। যাই হোক, সবকিছুই তোমাদেরকে দেখিয়ে দেব। এই যে দোকানদারটা খুবই ভালো খুবই ভালো। আমি আর আবির হচ্ছে এখান থেকে লুডুস নিয়ে নিচ্ছিলাম, কিছু লুডুস নিব। এই লুডুসগুলো আমরা আর কি মা ছেলে মাঝে মধ্যে বানিয়ে খাই, প্যাকেটেরটাও খাই এটাও খাই। তো আমার কাছে এটাও ভালো লাগে, প্যাকেটেরটাও ভালো লাগে। এটা আমি বেশি করে সবজি টবজি দিয়ে বানাই। তো সবজি দিয়ে বানালে কি হয়েছে, খুবই ভালো লাগে। এই তো এই দোকানে কিন্তু অনেক অনেক জিনিস আছে, আর বিশেষ করে ফুচকাগুলো মাশাল্লাহ মাশাল্লাহ। আমি ভাবছিলাম যে তেঁতুল নেব আর এখান থেকে ফুচকা নেব, তারপর হচ্ছে বাসায় আলু ভর্তা করব, এই ফুচকাগুলো খাবো তোমাদের দেখিয়ে দেখিয়ে। তোমাদের জিহ্বায় পানি চলে আসবে দেখবে। এই তো আমার আদিলটার কত কষ্ট দেখেছো, বাজারে এসে কিভাবে ঘুমোতে হয়, আমার কলিজাটা কিভাবে ঘুমোচ্ছে, ও মা গো আমার সোনামণি। যাই হোক, এই দেখো এখন আদিলের জন্য কিছু ফল নিতে আসছি, যেহেতু তার বাবা টাকা পাঠাইছে বলেই তো দিছে। আমার ছেলের জন্য ফল নিতেই হবে, আমার ছেলের জন্য ফল না নিলে তোমার খবর আছে। তো যাই হোক, অল্প অল্প কিছু ফল নিয়ে গেলাম। আমি আবার একটু অল্প অল্প জিনিসই কিনি, কারণ হচ্ছে আমার তো হিসাব করে চলতে হয়, সে যতই দিক। তারপরও বাচ্চাদেরকে আমি, যাই হোক, আমি নিজেও এত বেশি খরচ করা পছন্দও করি না, এত খরচ করিও না। আমি একটু কম কম করে খরচ করি, যাতে আমি যেটাকে বলবো যে বাচ্চাদের ভবিষ্যৎ, আমার বাচ্চাদের ভবিষ্যৎ আছে, আমি আমার বাচ্চাদের ভবিষ্যতের জন্যই এই পর্যন্ত আসছি, মানুষের সাথে লড়াই করি। তো লড়াই না করলে তো আমি এ পর্যন্ত আসতে পারতাম না। আলহামদুলিল্লাহ, দেখো না তোমরা, আমি কত 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 সুখে আছি। আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে, কারণ অনেক লড়াইয়ের পর, অনেক যুদ্ধের পর আমি কিন্তু এই পর্যন্ত আসছি। তোমরা যদি ইচ্ছা করো, আমি আবার বলছি, তোমরা যদি ইচ্ছা করো, স্বামী স্ত্রী দুজন মিল থেকে, দুজনের মনের মিল রেখে, তারপর তোমরাও কিন্তু এরকম উৎসাহিত হয়ে অনেক কিছুই করতে পারবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।